নমস্কার বন্ধুরা, আজ আমি তেলাপিয়া মাছ করে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের একটা তেলাপিয়া মাছ এবং কড়াইতে একটু হলুদ দিয়ে জল ফুটানো বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে মাছগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে আসছি। মাছটা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাছগুলো ভাপিয়ে নিয়েছি আর এর সাথে অ্যাড করব মাছের ঝোলে পটল, আলু, টমেটো। পটলগুলোকে ভেজে নামিয়ে রেখেছি, আলুটাও ভেজে নিয়েছি হালকা করে, সবই হালকা করে ভেজেছি। এবার মাছটা আমি ভেজে নেব। আচ্ছা, মাথাটা আমি আগে দিলাম কেন মাথাটা একটু টাইম লাগে। যতই ভাপিয়ে নিই একটু হালকা করে ভাজবো, মাথাটা একটু বেশি ভাজবো আর সব মাছ হালকা করে ভেজে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। মাছটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এই কারণেই, অনেক মাছে গন্ধ থাকে, সেই জন্য যাতে গন্ধটা না থাকে, মানে প্যাক একটা গন্ধ থাকে না অনেক মাছে, সেই গন্ধটা এইভাবে ভাপিয়ে নিলে জলে, তাহলে আর প্যাক গন্ধটা থাকে না। সেই জন্য আমি ভাপিয়ে নিয়েছিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কালো জিরে ফোড়ন দেবো। যেহেতু তেলাপিয়া মাছ, আমি কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটোটা একটু হোক, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এক এক করে আমি একটু মশলা দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, সামান্য হলুদ দিলাম, সামান্য হলুদ, নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি নাড়াচাড়া করে একটু জল দেব। আমি এটা আদা বাটা ব্যবহার করব না। এক হাতে ফোন নিয়ে তো, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কেননা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি পটলটা দেব। পটলটা হালকা করে ভেজে রেখেছি, এই যে পটলটা পটলটা দেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পটলটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল ফুটে উঠলে মাছটা দিয়ে নাড়িয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করে নেব। আমার সব সবজিটা সিদ্ধ ভালো করে হয়ে গেছে, আলু আর পটলটা। এবার মাছটা আমি দিয়ে দেব। মাছটা দিয়ে নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে আমি একটু ঢেকে দেব।
একটু ঢেকে দিলাম। হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে নেব। হয়ে গেছে, এবার আমি ওই গামলাতে ঢেলে নিলাম। এক হাতে মোবাইল ধরে এই জন্য আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো আমার বাড়িতে নিরামিষের খুব বিচার, সেই জন্য আমাকে প্রচণ্ড বারবার হাত ধুতে হচ্ছে। আর আমার তেলাপিয়া মাছটা হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। আর আমি প্রত্যেক দিনই আমার নিত্যকার রান্নাটা আপনাদের কাছে তুলে ধরব। আমাকে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।